দেশের প্রথম তারবিহীন নগরী হতে যাচ্ছে সিলেট। ইতোমধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গৃহীত পাইলট প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন শুরু হতে যাচ্ছে মেগা প্রকল্পের কাজ। এ লক্ষ্যে প্রথম ধাপে নগরীর প্রায় 15 কিলোমিটার দীর্ঘ 11টি প্রধান সড়কের উভয় পাশের বিদ্যুৎ সঞ্চালন লাইন মাটির নিচ দিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া পর্যায়ক্রমে মেঘা প্রকল্পের আওতায় পুরো নগরীকে তারমুক্ত করতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে পৃথক ডিও লেটার পাঠিয়েছেন। এই পত্রের আলোকে মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট নগরীর প্রধান 11টি সড়কের পাশের বিদ্যুতের তার মাটির নিচ দিয়ে নেওয়ার প্রকল্পের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। সিলেটে দেশের প্রথম তারবিহীন নগরী হিসেবে গড়ার পাইলট প্রকল্পের কাজ শুরু হয় 2019 সালের ফেব্রুয়ারিতে। সিলেট আম্বরখানাস্থ ইলেকট্রিক সাপ্লাই অফিসের সামনে থেকে চৌহাট্টা হয়ে সিটি পয়েন্ট পর্যন্ত রাস্তার উভয় পাশের বিদ্যুতের তার মাটির নিচ দিয়ে নেওয়ার কাজ শুরু হয়। এর অংশ হিসেবে 2020 সালের জানুয়ারিতে আম্বরখানা চৌহাট্টা প্রধান সড়ক থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার পর্যন্ত সড়কের উভয় পাশের বিদ্যুতের তার মাটির নিচ দিয়ে নেওয়া হয়। এরপর মাটির উপর থেকে বিদ্যুতের তার ও খাম্বা অপসারণ করা হলে নান্দনিক রূপ পায় ওই সড়ক। তারবিহীন ওই সড়কের ছবি ও ভিডিও দেখে দেশ বিদেশে প্রশংসা কুড়ান সিলেট 1 আসনের সাংসদ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এরপর ধাপে ধাপে চৌহাট্টা থেকে জিন্দাবাজার, চৌহাট্টা থেকে আম্বরখানা, জিন্দাবাজার থেকে সিটি পয়েন্ট ও জিন্দাবাজার থেকে জেল রোড পয়েন্ট পর্যন্ত সড়কের উভয় পাশ থেকে বিদ্যুতের তার ও খাম্বা অপসারণ করে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সঞ্চালন করা হয়। এতে নগরীর সৌন্দর্য বেড়ে যায় কয়েক গুণ। তারবিহীন এই সড়কগুলো দেখে অনেকে সিলেটের নগরীকে লন্ডনের সাথেও তুলনা করেন। পাইলট প্রকল্প সফলভাবে সম্পন্ন হওয়ায় পুরো সিলেট নগরীকে তারবিহীন করার উদ্যোগ নেন পররাষ্ট্রমন্ত্রী। এ লক্ষ্যে তিনি গত সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে একটি ডিও লেটার প্রেরণ করেন। ওই পত্রে তিনি সিলেট নগরীর প্রধান আরও 11টি সড়কের পাশের বিদ্যুতের তার মাটির নিচ দিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান। এর আগে একই প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকেও ডিও লেটার পাঠিয়ে একই অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী। ডিও লেটারে ওই 11টি সড়কের পাশ দিয়ে বিদ্যুতের তার অপসারণের পাশাপাশি পরবর্তীতে পুরো নগরীকে তারমুক্ত করার উদ্যোগ নিতে পররাষ্ট্রমন্ত্রী অনুরোধ জানান। তার ওই পত্র প্রাপ্তির পর মঙ্গলবার বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রকল্পগুলো নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক পল্লবী জামান। 2019 সালের জুলাইয়ে সিলেট বিভাগে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন শীর্ষক 2053 কোটি টাকার প্রকল্প অনুমোদন করে একনেক। এ প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে 55 কোটি টাকা ব্যয়ে নগরের কিছু এলাকার বিদ্যুৎ লাইন ভূগর্ভে স্থানান্তরের কাজ শুরু হয়।